আমার হাত ও পায়ের তালু শরীরের অন্যান্য অংশের তুলনায় অনেক বেশি ঘামে। শুধু যে গরমের সময় ঘামে তা নয়, শীতকালেও একই সমস্যা। এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য কি করতে পারি? একজন রোগী প্রশ্ন করেছেন। নমস্কার, উর্মি হোমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আপনাদেরকে হাত ও পায়ের তালু কেন ঘামায় এবং তার প্রতিকার কি সেই সম্পর্কে জানাতে চেষ্টা করব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করার অনুরোধ করছি। অনেকেই আছেন যাদের হাতের তালু অতিরিক্ত পরিমাণে ঘামে। পরীক্ষার হলে লিখতে গিয়ে খাতা ভিজে নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে যায়, কলম পিছলে যাওয়ায় লিখতে অনেক কষ্ট হয়, বারবার হাত মুছতে হয়, অফিসে ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে বা কারো সাথে করমর্দন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। একে পালমার হাইপারহাইড্রোসিস বলা হয়। আবার অনেকে আছেন যাদের পায়ের তালু অনেক ঘামে। মোজা পড়লে বা পা ভিজে অস্বস্তি হয়, না পড়লে পা ঘামার কারণে পছন্দসই জুতো পরতে পারেন না। ঘামে পা পিচ্ছিল হয়ে চলাফেরায় সমস্যা হয়, পায়ে দুর্গন্ধ হয়, দীর্ঘ সময় ভেজা থাকার কারণে পায়ে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়াজনিত রোগ দেখা যায়। এই পা ঘামাকে বলা হয় প্ল্যান্টার হাইপারহাইড্রোসিস। যদি কারো হাত ও পা উভয়ই অতিরিক্ত ঘামে তবে তাকে প্ল্যান্টার হাইপারহাইড্রোসিস বলে। হাত পায়ের তালু অতিরিক্ত ঘামার কারণ কি আসুন জেনে নিই। ঠিক কী কারণে আপনার হাত পা ঘামছে তা অজানা, তবে বিভিন্ন সমস্যার কারণে হাত পা অতিরিক্ত ঘামতে পারে। আসুন জেনে নিই। 1. অতিরিক্ত ক্যাফেইনযুক্ত পানীয় যেমন চা, কফি ও অ্যালকোহল পান করলে অ্যাপোক্রাইন গ্রন্থি থেকে মাত্রাতিরিক্ত ঘাম বের হতে পারে। 2. ব্লাড সুগার লো বা হাইপোগ্লাইসেমিয়া হলেও এমনটি হতে পারে। 3. কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে হাত পা ঘামাতে পারে। 4. মহিলাদের মেনোপজও এর একটা অন্যতম কারণ। 5. যাদের হাইপারথাইরয়েডিজম আছে তাদেরও হাত পা ঘামায়। 6. অতিরিক্ত ঝাল বা মশলাযুক্ত খাবার এর কারণেও হাত পা ঘামায়। 7. হতাশা, দুশ্চিন্তা, পারিবারিক অশান্তির কারণেও হাত পা ঘামাতে পারে। 8. উলেন বা পলিস্টারের মোজা, টাইট জুতা অনেক সময় ধরে পরে থাকার কারণেও হাত পা ঘামাতে পারে। প্রতিকার কি? 1. বাজারে অনেক ধরনের অ্যান্টিপারস্পিরেন্ট কিনতে পাওয়া যায়। রাত্রে শুতে যাওয়ার আগে
হাতেও পায়ের তলায় লাগিয়ে শুতে যান। 2, চা, কফি বা ক্যাফেইন জাতীয় পানীয়ের অভ্যাস ত্যাগ করুন। 3, ঝাল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। 4, প্রচুর পানি পান করুন। 5, নিয়মিত দুবেলা গোসল করুন, কিন্তু গরম পানিতে গোসল করার অভ্যাস পরিহার করুন। এতে শরীরের স্বাভাবিক তাপমাত্রা বেড়ে যেতে পারে, হাত পায়ে অনেক ঘাম হতে পারে। 6, পানিতে বারবার হাত পা ধুয়ে নিন। 7, পা ঘামা কমাতে চেষ্টা করুন, অন্তত বাড়িতে খালি পায়ে পা ঘামা কমাতে চেষ্টা করুন, অন্তত বাড়িতে খালি পায়ে থাকুন। মেঝে যদি পরিষ্কার থাকে সমস্যা হওয়ার কথা নয়। 8, ভেজা জুতো পরবেন না, পরার আগে পুরোপুরি শুকিয়ে নিন। 9, অতিরিক্ত টাইট মোজা পরবেন না। 10, হতাশা, দুশ্চিন্তা, উদ্বেগ কমে গেলে হাত পা ঘামা বন্ধ হতে পারে। 11, অতিরিক্ত সমস্যা হলে হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে যোগাযোগ করুন এবং চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ সেবন করুন। হোমিওপ্যাথিক চিকিৎসা, হোমিওপ্যাথিতে রোগের নয়, রোগীকে চিকিৎসা করা হয়। তাই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক ঘামের প্রকৃতি, সময়, পরিমাণ, স্থান, গন্ধ প্রভৃতি বিবেচনা করে সঠিক লক্ষণ নির্বাচন করতে পারলে হাত ও পায়ের তালুর ঘাম বন্ধ হবে। তাই অভিজ্ঞ চিকিৎসকেরা প্রাথমিকভাবে যেসব ওষুধ নির্বাচন করে থাকেন সেগুলো হলো সালফার, সাইলেশিয়া, নাইট্রিক অ্যাসিড, ক্যালকেরিয়া কার্ব, অ্যাসিড ল্যাকটিক, ভিরেট্রামেলবাম, স্যানিকিউলা, ববিস্টা, সুরিনাম, কুনিয়াম, থুজা, স্যাম্বুকাস, ম্যাডোরিনাম সহ আরও অনেক ওষুধ। লক্ষণের উপর আসতে পারে, অনেক ওষুধ লক্ষণের উপর আসতে পারে। তাই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া শুধু ওষুধ নিজে নিজে ব্যবহার করলে সমস্যা আরও জটিল আকারে পৌঁছতে পারে। এই ক্ষেত্রে হোমিও হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।